করলাম আমার ফোনটায়। সো প্রথমে এখানে ইউজার সাইন আপ করবে। সো আমি প্রথম থেকে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাই। প্রথমে নেম, এরপরে ইউজারের ফোন নম্বর। ওকে, এখান থেকে ফোন নম্বর দিবে ইউজার। সো আমি স্টেপ বাই স্টেপ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখলে আপনি কিন্তু নিজেই এই কোডটি নিয়ে আনলিমিটেড অ্যাডমুভ অ্যাপ বানাতে পারবেন। ঠিক আছে, আনলিমিটেড যেটাকে বলে, আনলিমিটেড অ্যাপ বানিয়ে কিন্তু আপনি এখান থেকে অ্যাপস বিক্রি করে আর্নিং করতে পারবেন। ওকে, তারপরে আপনি চাইলে নিজেও ব্যবহার করতে পারবেন। এখানে দুইটা সুযোগ থাকতেছে, অ্যাপস নিজে বানিয়ে আনলিমিটেড বিক্রি করতে পারবেন এবং নিজে ব্যবহার করতে পারবেন ফ্রিতে। তারপর রেজিস্টার করবে ইউজার, তারপর ওকে। তারপরে আমরা এখন ব্যাক করব, এখানে ব্যাক বাটন। এবার আমাদেরকে যে ইউজার এখানে অ্যাকাউন্ট করছে তাকে এখান থেকে লগ ইন করতে হবে। সো এটা কিন্তু আপডেট মডেল, আপনাদেরকে দেখাচ্ছি আসলে কতটা আপডেট মডেল, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ আমি দেখানোর চেষ্টা করব। সো আমি প্রথমেই কিন্তু সাইন আপ দেখাচ্ছি, অ্যাপসটা অ্যান্ড্রয়েড স্টুডিও থেকে রান করে আপনাদেরকে দেখাইলাম। ওকে, সো এটা হচ্ছে আপডেট মডেল অ্যাপসের। ঠিক আছে, আপডেট ডিজাইন। সো এই অ্যাপসের ভিতরে দেখতে পারবেন এখান থেকে অ্যাডমিন প্ল্যানটার সাথে বানিয়ে দেখাবো, একসাথে আপনাদেরকে সব কাজ করে দেখাবো। ভিডিওটি লং হতে পারে, তাই কমপ্লিট দেখুন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 5টা ইমপ্রেশন, এগুলো ইমপ্রেশন কম বেশি করে দেওয়া যায়। দেখুন ইন্টেন্সিয়াল অ্যাড মুভ চলে এসেছে। এভাবে ইউজার অ্যাড দেখবে, 5টা অ্যাড দেখার পর ক্লিক করবে। ঠিক আছে, এবং যারা এই ক্লিক করে দেওয়ার পর ব্রাউজারে সরাসরি নেওয়ার পর এখানে 10 সেকেন্ড টাইম কাউন্ট দেওয়া আছে। দেখুন 10 সেকেন্ড কিন্তু এখানে টাইম কাউন্ট দেওয়া আছে। টাইম কাউন্টের মধ্যে এখানে যাবে, এখানে অটোমেটিক ব্যাক না করলে আমাদের নিজেকে ব্যাক করে নিতে হবে। ঠিক আছে, বিষয়টা বুঝতে পারছেন? এই ছিল প্রসেস। সো আমরা এখন ব্যাক করে নিই, আমাদের 10 সেকেন্ড হয়ে গেছে। এখানে আপনার ব্যালেন্সটা দেখাবে 250 কয়েন। এখানে ডেলি বোনাস আছে, ডেলি বোনাসে ইউজার ক্লিক করবে। এখানে দেখি এবার কত পয়েন্ট হলো, 300 পয়েন্ট ডেলি বোনাস। এরপরে এটা উইথড্র অপশন, উইথড্র অপশন আপনি আনলিমিটেড অ্যাড করতে পারবেন অ্যাডমিন প্ল্যান থেকে, সেটাও দেখিয়ে দেবো। এটা হচ্ছে অ্যাপসের ডিজাইন। ওকে, এটা হচ্ছে অ্যাপসের ডিজাইন এবং টপ ইউজার, এটা ভিডিও লিঙ্ক লাগাতে পারবেন, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক লাগাতে পারবেন। এখানে হিস্ট্রি, ইউজারের প্রোফাইল, এটা ইউজার সে কতগুলো কাজ করছে সেটা এখান থেকে দেখাবে। ঠিক আছে, যখন আপনি আপডেট দেখতে পাচ্ছেন অ্যাডমিন আপডেট অ্যাডমুভ, তারপরে পাচ্ছেন অ্যাডমুভ আপডেট অ্যাপ, এই দুইটা ফাইল পাবেন। এই দুইটা ফাইল দিয়ে কিন্তু আপনি অ্যাপসটা বানাতে পারবেন। এই দুইটা অ্যাপসে আপডেট ফাইল যারা এই নিতে পারবেন। ওকে, সো এখন আমরা স্টেপ বাই স্টেপ আমরা এখন কাজ করবো। এবার সরাসরি আমরা এটা হচ্ছে অ্যাপসের অ্যাডমিন প্ল্যান, আমরা যে রেজিস্টার করলাম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 0 আছে। সো আমরা যদি রিলার দিই, দেখুন একটা ইউজার আমরা যে একটা ক্লিকের কাজ করছি সেটা দেখাচ্ছে এবং কয় টাকা ব্যালেন্স সেটা দেখাচ্ছে, কত বিডি। তারপর এখান থেকে অ্যাডমিন প্ল্যান থেকে দেখতে পাচ্ছেন এখানে নোটিফিকেশন সিস্টেম আছে, ইউজারকে আপনি সরাসরি এখান থেকে নোটিফিকেশন পাঠাতে পারবেন অ্যাপসের ভিতরে। এর পাশাপাশি এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ সেটিং, অ্যাপ সেটিংয়ে ঢুকলে এখানে অসংখ্য আরও সেটিং পেয়ে যাবেন। দেখুন এখানে অসংখ্য সেটিং আছে, এগুলো আপনি এক এক করে দেখে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন অসংখ্য সেটিং দেওয়া আছে এখানে। সো তারপরে এখান থেকে অ্যাবাইডি কীভাবে চেঞ্জ করতে হয় এখান থেকে দেখতে পারবেন। অ্যাড ইউনিট, এখানে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যানার অ্যাড, এখানেও ব্যানার অ্যাড, তারপরে ব্যানার অ্যাড, এই যে এখানে লাস্টে ইন্টেন্সিয়াল অ্যাড বসাই দিয়ে এখানে সেভ ব্যাক ক্লিক করে দিলে এখান থেকে অ্যাড আইডিটা আপনি অ্যাডমিন প্ল্যান থেকে অ্যাড আইডি চেঞ্জ করতে পারবেন। এবং এখান থেকে দেখতে পাবেন আরও সেটিং অপশনে দেখবেন পেমেন্ট অপশনে গেলে এখান থেকে আপনি প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন আপনার ইচ্ছা মতো। ওকে, দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড অ্যাড করা যাবে, এভাবে অ্যাড হয়ে গেল। তারপর এখান থেকে দেখতে পারবেন আরও এখান থেকে সেটিং আছে, এক্সট্রা সেটিং, এখানে গেলে আপনি আর অ্যাপসের কালার চেঞ্জ করতে পারবেন। এখন আমার অ্যাপসের কালার কি আছে সেটা আপনাদেরকে দেখাই আমার ফোনে। সো দেখতে পাচ্ছেন এখন কালার কিন্তু এটা আছে। যদি আপনি কালার চেঞ্জ করতে চান সেটা অ্যাডমিন প্ল্যানে আছে অপশন, আমরা রেড করে দিই। তারপরে এটাও রেড করে দিচ্ছি, দেখুন রেড করলাম। তারপর এখানে টিকবারে ক্লিক করলাম, অ্যাডমিন প্ল্যানের কালারও চেঞ্জ হবে সাথে সাথে। এরপর এখানে অ্যাপসের কালারও কিন্তু আপনার সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমরা অ্যাপস থেকে বাইরে হবো। প্রথমত বাইর হওয়ার পর সো অ্যাপসটা আবার ওপেন করে নেব। দেখুন রেড কালার চলে এসেছে অ্যাপসে, যে কালারটা আমরা অ্যাডমিন প্ল্যানে হবে সেই কালারটা অ্যাপসের ভিতরে শো করাবে। ওকে, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা এই অ্যাপসটা ক্রিয়েট করব সুন্দরভাবে এবং কীভাবে বানাতে হয় আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, তাই ভিডিওটি কমপ্লিট দেখুন। প্রথমত আমাদের কি করতে হবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। অবশ্যই আপনার সি প্যানেলে ঢুকতে হবে, সি প্যানেল ছাড়া যেহেতু কাজ করতে পারবেন না, অবশ্যই ডোমেন হোস্টিং থাকতে হবে। ডোমেন হোস্টিং ছাড়া কিন্তু এইগুলো অ্যাপ বিল্ড করতে পারবেন না। এখন আমাদের সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখান থেকে ফাইল ম্যানেজারও এসে কিন্তু এখান থেকে পাবলিক HTML এসে আপনি এখান থেকে একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করে আপনি একটা অ্যাপসের নাম দিতে পারেন, বা না চাইলে আপনি সরাসরি এখান থেকে একটা সাবডোমেন ক্রিয়েট করতে পারেন এবং সাবডোমেন ক্রিয়েট করেও কিন্তু কাজটি করতে পারেন। সো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন সাবডোমেন অপশন,
এই সাবডোমেনে ক্লিক করলাম, সাবডোমেনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে সাবডোমেনের একটা নাম দিবেন। নাম দেওয়ার পর আপনার দেখতেছে আমি কিন্তু অলরেডি একটা সাবডোমেন ক্রিয়েট করেছি এবং সাবডোমেনে ঢোকার জন্য এখানে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনি এখানে সাবডোমেনের ভিতরে ফোল্ডার তৈরি করতে পারেন। ওকে, আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করি। এই দেখুন এখানে ফোল্ডার প্লাস ফোল্ডারে ক্লিক করবেন। এখন অ্যাপসের নামটা কি দিতে চাচ্ছেন সেটা নামটা এখানে দিতে হবে। সো আমরা দিলাম রকেট আপনাদেরকে দেখানোর জন্য, রকেট। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রকেট ফোল্ডারটার উপরে ক্লিক করবেন। রকেট ফোল্ডারের উপরে ক্লিক করে দেওয়ার পর আপলোড অপশনে ক্লিক করবেন। তারপর এখানে সিলেক্ট ফাইলে ক্লিক করবেন। তারপর দেখুন আমরা যে ফাইল দুইটা আমি আপনাদেরকে দেব, প্রথমে আসছে আমাদের অ্যাডমিন ফাইল, দেখতে পাচ্ছেন অ্যাডমিন আপডেট অ্যাডমুভ, এটা আপনাকে এখান থেকে ওপেন করে দিতে হবে, মানে আপলোড করে দিতে হবে। ওকে, দেখুন আপলোড হয়ে গেল। সো এখানে দেখতে পাচ্ছেন নীল কালার হয়ে গেছে। তারপর আপনি ব্যাক চলে আসবেন। আসার পর তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, আপনাদের যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট, একজন নক দিচ্ছে, SMS করছে, আমি এটার উত্তর দিচ্ছি। ওকে, উত্তরটা দিয়ে দিই আগে। ওকে, এরপর এখান থেকে আমাদের এই ফাইলটা এক্সট্রাক্ট করতে হবে। নিচে এক্সট্রাক্ট অপশন, তারপরে এক্সট্রাক্ট ফাইল করবেন। তারপর এখানে ক্লোজ, তারপর এখানে রিয়েলার দিন। তারপর দেখুন এখানে যে আগে অ্যাডমিন ফাইলটা আগে ডিলিট করুন। ডিলিট করলাম। অ্যাডমিন ফাইলটা ডিলিট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ডিবি কানেকশন পিএসপি, এর উপরে ক্লিক করে উপরে এডিট অপশন, এডিটে ক্লিক করে এখানে এডিটে ক্লিক করুন। দেখুন তারপরে এখান থেকে আমাদের এখন কাজ হচ্ছে ডাটাবেস ক্রিয়েট করা। তারপর এখান থেকে ডাটাবেস ক্রিয়েট করার জন্য আমরা সেই মেইন পেজে চলে আসবো সিপিএনএলের। এরপর এখানে আসার পর এখান থেকে মাই স্কেল ডাটাবেস, এর উপরে ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এরপরে এখানে আমরা রকেট ক্যাশ, আপনি যে কোনো নাম দিতে পারেন, ঠিক আছে, আপনি যেটা দিতে চান কোনো রকম সমস্যা নেই, আপনি যেটাই নাম দিতে চান এখানে সেটা সেই নামে ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। ওকে, আপনি চাইলে এখান থেকে আপনি যে নামে এখানে অ্যাপসের যে ফোল্ডারটা তৈরি করছেন ওই নামেও কিন্তু আপনি ডাটাবেস ক্রিয়েট করতে পারেন। আমি রকেটটাই কপি করলাম, কপি করে আমি সেম নামটা এখানে রকেট নিয়ে এখান থেকে ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করলাম। এই ডাটাবেসটা ক্রিয়েট হয়ে গেছে। তারপর আমরা এখানে ব্যাক করে নিই। সো ব্যাক করলাম। তারপর এখান থেকে আমাদেরকে ইউজার ক্রিয়েট করতে হবে। মাই স্কেল দেখতে পাচ্ছেন, ইউজার অ্যাডেড নিউ ইউজার, এখানে সেম প্রসেসে আমরা রকেট নেমটাই দেবো। এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড জেনারেট, এখানে একটা পাসওয়ার্ড জেনারেট করতে হবে, এখান থেকে চেঞ্জ করে নেবেন। তারপর এখানে টিক বার করবেন, এই যে উপরে পাসওয়ার্ডটা আপনি কপি করে নেবেন। ওকে, কপি করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজ পাসওয়ার্ডে ক্লিক করে এখান থেকে দেখতে ক্রিয়েট ইউজারে ক্লিক করে দেবেন। ক্রিয়েট ইউজারে ক্লিক করে তারপর এখানে ব্যাগে চলে আসবেন। ব্যাগে চলে আসার পরে এবার নিচে চলে আসবেন। আরও এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডেড ইউজার টু ডাটাবেস, এখন আমাদেরকে কানেক্ট করে দিতে হবে। এই যে রকেট, ঠিক আছে, আমরা রকেট নাম দিয়েছিলাম ইউজার এবং ডাটাবেসের নেম দিয়েছিলাম রকেট, দুইটাই রকেট একই নামে যেহেতু দিয়েছি দুইটাই এই জায়গায় সিলেক্ট করবেন। তারপর অ্যাডেটে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে দেখতে পারবেন একটা টিকবার আছে, উপরে টিকবার করে দেবেন, মেক চেঞ্জে ক্লিক করবেন। যখন এগুলো সবগুলো টিক চিহ্ন থাকে। তারপর কাজটা হয়ে গেছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা ডিবিতে চলে আসছি। আসার পর এরপর এখান থেকে আমরা যে পাসওয়ার্ডটা বানিয়েছিলাম কপি করা আছে আমাদের, সেই পাসওয়ার্ডটা আমাদেরকে এখানে চেঞ্জ করে দিতে হবে। এই যে পাসওয়ার্ডটা আমরা এখান থেকে কী করবো, চেঞ্জ করব। ওকে, কন্ট্রোল সি দিয়ে আমরা পেস্ট করে দিলাম এবং এখান থেকে আমাদের এই দেখতে পাচ্ছেন ডাটাবেস নেম, এখানে কিন্তু সেই নেমগুলোই চলে এসেছে। আমরা এখান থেকে এই নেমটা এখানে ইউজার নেম এবং ডাটাবেস নেম কিন্তু আমি সেম রাখছি। ওকে, একই নামে যেহেতু ডাটাবেস এবং ইউজার ক্রিয়েট করছি এই জন্য সেম নামটা আমি দুই জায়গায় পেস্ট করলাম। এই দেখুন এখানে কিন্তু সেম নামে রাখছি, এই জন্য আমি কিন্তু এখানে দুই জায়গায় একই নাম পেস্ট করে দিয়ে এখানে দেখতে পাচ্ছেন সেভ চেঞ্জে ক্লিক করলাম। অ্যাডমিন প্ল্যানটা কিন্তু অলরেডি রেডি। ওকে, এখন হচ্ছে আমরা আগের অ্যাডমিন প্ল্যানটা কেটে দিই। এখন যে এখানে ইউআরএলটা দেখতে পাচ্ছেন, এই যে ইউআরএলটা, এই ইউআরএলটা আমরা এখান থেকে ক্রোমে সার্চ দেবো। দেখতে পাচ্ছেন সার্চ হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে সব কিছু ক্রিয়েট হয়ে গেছে, টিক চিহ্ন হয়ে গেছে। এর পাশে আপনি এখান থেকে জাস্ট অ্যাডমিন লিখে দেবেন, অ্যাডমিন লিখে দিয়ে এন্টারে ক্লিক করবেন। এন্টারে যখন চাপ দেবেন দেখুন অ্যাডমিন প্ল্যান আমাদের রান হয়ে গেছে। এবং যদি কোনো পাসওয়ার্ড চায় তাহলে অ্যাডমিন লিখে, যদি আপনার এখানে পাসওয়ার্ড চায় আবারও দেখিয়ে দিই, এখান থেকে আমরা ব্যাক করি। এখানে ইউজার কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবে এবং অ্যাডমিন যখন আপনি নতুন অ্যাডমিন প্ল্যান তৈরি করবেন তখন কিন্তু পাসওয়ার্ড থাকবে অ্যাডমিন। ওকে, অ্যাডমিন লিখে দিলে কিন্তু আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন। ওকে, অ্যাডমিন। ওকে, এরপর এখান থেকে আমাদের অ্যাডমিন প্ল্যানে কাজ শেষ। এখন হচ্ছে আমাদের অ্যাপসের কাজ করতে হবে। সো এখানে আমরা প্রথমে যে কাজটি করব, যে নামে ফোল্ডারটা বানিয়েছিলাম রকেট, প্রথমে আমরা রকেট ফোল্ডারটা নেই। রকেট ফোল্ডারে যে অ্যাডমিন ফাইলটা আপলোড করেছিলাম সেই রকেট ফোল্ডারের নেমটা আমরা নিলাম কপি করে। ওকে, তারপর অ্যান্ড্রয়েড স্টুডিওতে আসবো। আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনি আর কোথায় আসবেন সেটা আপনার প্রথম থেকে দেখিয়ে দিই। প্রথমে এখানে অ্যাপে আসবেন, তারপর এখানে জাভায় আসবেন,
তারপর এখান থেকে দেখতেছেন যে আমাদের প্যাকেজ নেমটা আছে প্রথম লাইনে, ওখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখতে পারবেন কনস্ট্যান্ট যে অপশনটি আছে, কনস্ট্যান্টে ক্লিক করুন। তারপর এখানে দেখতে পারবেন অ্যাব আইডি। সো এই জায়গায় আমাদের সেই রকেট নামটা দিতে হবে, যে নাম্বারে আমরা একটা ফোল্ডার তৈরি করে অ্যাডমিন ফিল্ডে আপলোড করছি, ফোল্ডারের নেমটা দিলাম রকেট মানি। এবার হচ্ছে আমাদের একটা কাজ করতে হবে এখানে ডোমেনটা। সো এখানে দেখতে হোস্ট ডোমেন। সো এখানে আমাদের এখন চলে যেতে হবে। সো রকেট নামটা তো কপি করলাম, এবার কোন ডোমেনে আমাদের অ্যাপসটা আছে সেটা আমাদের এখান থেকেই দেখুন কপি করলাম। সো এখান থেকে HTTPS বাদ দিতে হবে, এখান থেকে আপনার যে সাবডোমেনটা ক্রিয়েট করছেন জাস্ট এতটুকুই কপি করবেন। কপি করে এই দেখুন এখানে পেস্ট করে দিন। ওকে, এখানে পেস্ট করে দিন। এটা পেস্ট করে দেওয়ার